বন্ধুরা, মঞ্জু কিচেন হাউজে আপনাদের স্বাগত। আজকে আমি রান্না করব, বেশি কিছু নয়। এই যে কাঁঠালের আটি নিয়ে এসেছি, এই কাঁঠালের আটি বাটা করব একদম পুরো সিম্পলভাবে। যে কেউ সাধারণভাবে বাড়িতে সহজে বানিয়ে নিতে পারবেন আপনারা। আমি যেভাবে বানাবো আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। আমি কী করে বানাচ্ছি, রান্নাঘরে চলে যাব আর এই দানাগুলো ছাড়িয়ে নেব ভালো করে, খোসাগুলো পরিষ্কার করে, তারপরে রান্নাটা শুরু করব। কাঁঠালের আটির এই খোসাটা আগে ভালো করে ছাড়িয়ে পরিষ্কার করে নেব। আর এই যে লাল অংশটা আছে না, এটাও কিন্তু ভালোভাবে বটি দিয়ে এইভাবে একটু পরিষ্কার করে নেব। এরকমভাবে পরিষ্কার করে নেব। এগুলো সব ছাড়িয়ে সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি, নিয়ে ধুয়েও নিয়েছি। এইবার আমি যে কচি নারকেল নিয়েছি, এই নারকেল এখান থেকে হাফ নারকেল নেব, পুরোটা নেব না। এরকম ছোট ছোট করে পিস পিস করে এর মধ্যে দিয়ে দেবো। তুমি স্নান করেছো? হ্যাঁ, তুমি স্নান করেছো? তুমি বলো তুমি করেছো কিনা। করুনি? ঠিক আছে। চিংড়ি মাছ নিয়েছি, এই চিংড়ি মাছগুলো খোসাগুলো আগে পরিষ্কার করে নেব। পুরো একদম ছোট ছোট করে চিংড়ি মাছগুলো কেটে নেব। এরকম ছোট ছোট করে কেটে নেব। এবার নারকেল আর কাঁঠালের দানাগুলো মিক্সিতে ভালো করে পেস্ট করে নিয়ে আসবো। এর সাথে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, অল্প করে জল দিয়ে দেবো। খুব সুন্দরভাবে পেস্ট করে নিয়ে চলে এসেছি। সাদা দেখতে কি সুন্দর লাগছে, রান্না করলে তাহলে কত সুন্দর লাগবে, আরও ভালো লাগবে খেতে। উনুন জ্বালিয়ে কড়াইটা তো বসিয়ে দিলাম, আর কড়াইতে সর্ষের তেলও দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। এবার তেলের মধ্যে দিয়ে দেবো কালো জিরে আর শুকনো লঙ্কা 3টে কেটে নিয়েছি, এটা দিয়ে দিচ্ছি। তারপরে দিয়ে দেবো পেঁয়াজ কুচি আর রসুন কুচি। পেঁয়াজ রসুনটা একটু হালকা নেড়ে চেড়ে এবার দিয়ে দেবো টমেটো কুচি। একই সাথে দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ আর ছোটো ছোটো করে কেটে রেখেছিল সেটা দিয়ে দিচ্ছি। স্বাদ মতো লবণ আর অল্প করে হলুদের গুঁড়ো নিয়েছি, এটা দিয়ে দিচ্ছি সব। তারপরে দিয়ে দিচ্ছি 1 চামচ ধনের গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটু কালারের জন্য। এবার আমি এই পেস্টটা দিয়ে দিচ্ছি, কাঁঠালের আটি আর নারকেল আর দুটো কাঁচা লঙ্কাটা একসঙ্গে পেস্ট করে নিয়েছিলাম, এটা পুরোটা দিয়ে দিলাম। এই বাটাটা বানানোর সময় কিন্তু কড়াইতে দেওয়ার পরে একভাবে এইভাবে খুঁজতে নাড়তে হবে, আর মনের জালটা কিন্তু আস্তে করে দিতে হবে, দিয়ে এইভাবে এটা রান্না করে নিতে হবে। আর পুরো জলটা কিন্তু মরে গেছে, আর ভালোভাবে কিন্তু এটা সিদ্ধও হয়ে গেছে, কড়াই থেকে ছেড়ে আসছে। তখনই বোঝা যাবে যে এই বাটাটা পুরো রেডি হয়ে গেছে। নামানোর সময় একটু হালকা করে একটু মিষ্টি এইভাবে ছড়িয়ে দিয়ে দিচ্ছি। চিনিটা যারা পছন্দ না করে তারা নাও দিতে পারে। বন্ধুরা, এখন কিন্তু কাঁঠালের সিজন, এই সিজনে কিন্তু বাড়িতে এরকমভাবে কাঁঠালের দানা ফেলে না দিয়ে এইভাবে বানিয়ে খেলে কিন্তু দারুণ লাগে খেতে। আর বেশি কিছু কিন্তু রান্না করা লাগবে না, এই একটা ভাগের তরকারি দিয়েই কিন্তু খাওয়া হয়ে যাবে। তরকারি না, বাটা। তাই এটা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব।